তো গাইস, তৈরি হয়ে গেল আমার মচমচা লাল লাল করে ভাজা আলুর পরোটা। এটা তোমরা এমনিও খেতে পারবে বা যার সসের অভ্যাস সস দিয়েও খাওয়া যাবে। তো দেখো, আমি লাল লাল করে ভাজছি আলুর পরোটা। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আলুর পরোটা। তো দেখতেই পাচ্ছ, আলু আমি ভালোভাবে মিক্স করতেছি। তো আলুর পরোটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে পুরোটা দেখা শেষে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবে। তো গাইস, এখানে আমি আলুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি এটাকে ভর্তা করে নেব, তার জন্য শুকনো মরিচ নিচ্ছি। তো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তো আলুগুলোর সাথে মিক্স করে নেব। তো গাইস, সব রেডি। এখন আমি পরোটার খামিরটা তৈরি করে নেব। তো এখানে আমি গোল্লা তৈরি করছি, তা আলু ভরার জন্য। এভাবে যতটুক পারি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে ভর্তাটা ভরতে সুবিধা হয়। তো ভর্তা আমি এভাবে করে নিচ্ছি। তো এইভাবে শেপ দিয়ে নেবে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। তো গাইস, এখানে আমি তাওয়া বসাইছি, পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো গাইস, পরোটায় এখন আমি তেল দিয়ে দিব। তো এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হয় আলুর পরোটাটা। এমন লাল লাল করে ভেজে নেব। তো একটা পরোটা হয়ে গেছে আমার, তার একটা পরোটা দিয়ে দিলাম। এভাবে সবগুলো ভেজে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল আমার মচমচা লাল লাল করে ভাজা আলুর পরোটা।
এটা তোমরা এমনিও খেতে পারবে বা যার সসের অভ্যাস সস দিয়েও খাওয়া যাবে। তো দেখো আমি লাল লাল করে ভাজছি আলুর পরোটা। গরম গরম শীতের দিনে এই পরোটাটা অনেক ভালো লাগে। তো তোমরাও ট্রাই করবে, একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি কেমন লাগছে, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও ঘরে তৈরি করে খাবে ঝাল করে আলুর পরোটা, অনেক ভালো লাগবে। আর অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।